হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটু অন্য রকমের একটা রেসিপি শেয়ার করতে এসেছি। একটা কেকের রেসিপি শেয়ার করছি। তবে বাজার থেকে তোমরা যে রেডিমেড কেক মিক্স কিনে থাকো বা বাজারে যে রেডিমেড কেক মিক্সগুলো কিনতে পাওয়া যায়, আজকের আমি সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্যান কেকের রেডিমেড মিক্স আমি তোমাদেরকে বাড়ির কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। সাথে সাথে প্যান কেকটাও তৈরি করে দেখিয়ে দেবো, যাতে তোমরা রেডিমেড মিক্স বানানোর সাথে সাথে প্যান কেকটাও ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারো। তাই বলছি, ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। কেক মিক্স রেডি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে তার উপরে একটা চালনি রেখে দিলাম, আর চালনির মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি ময়দা 2.5 কাপ, গুঁড়ো করে নেওয়া চিনি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ। এবারে এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লোর 1/4 কাপ আর গুঁড়ো দুধ 3/4 কাপ। এখানে আরও কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে, তবে যেহেতু চালনিটা ভর্তি হয়ে গিয়েছে যার জন্য আমি এই উপকরণগুলোকে কিছুটা চেলে নিচ্ছি প্রথমে, তারপরে আবার বাকি উপকরণগুলোকে অ্যাড করে দেবো। তো গুঁড়ো উপকরণগুলো অর্ধেক করে নিয়েছি চেলে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ আর নুন অ্যাড করলাম 1/2 চা চামচ বা স্বাদ মতো। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। আর তোমরাও কিন্তু এই স্টেপটাকে একেবারে স্কিপ করবে না, সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে কিন্তু অবশ্যই করে চেলে নেবে। তাহলে কি হবে, এর মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে সেটাও যেমন সেপারেট হয়ে যাবে, সাথে সাথেই এই যে উপকরণের মিক্সটা তৈরি হবে এটার মধ্যে যথেষ্ট পরিমাণ বাতাস অ্যাড হয়ে যাবে, যার জন্য কেকটাও কিন্তু অনেক বেশি ফ্লাফি তৈরি হবে। তো এখানে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছি। এবারে একটা হ্যান্ড উইস্ক দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। চালার সাথে সাথে বেশ কিছুটা মিক্স হয়ে গিয়েছিল, তারপরেও আমি আবারও একটু হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ ইভেনলি স্প্রেড হয়ে যায়। তো দেখো, এখানে আমি সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। এবারে তোমরা চাইলে এই কেক মিক্সটাকে এইভাবে চাপা দিয়ে রেখে দিতে পারো। এমন কোনো জায়গাতে রাখতে হবে যেটাতে কোনোভাবে কিন্তু বাতাস ঢোকা চলবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা ডাস্ট হয়ে যেতে পারে। যার জন্য কিন্তু এটা যতটা সম্ভব একদম এয়ারটাইট কন্টেনারে রাখবে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটাকে ইজিলি স্টোর করে রেখে দিতে পারবে। তাছাড়াও তোমরা চাইলে কিন্তু এই কেক মিক্স কোনো কাঁচের জারের মধ্যে ভরে কিন্তু রেখে দিতে পারো। আর এই বোতলের উপরে আমি এরকম একটা কাগজে লিখেও সেট করে দিচ্ছি প্যানকেক মিক্স। এটা দেখতেও অনেক সুন্দর লাগে, সাথে সাথে এটা চিনতেও পারা যায় ইজিলি। দেখতেই পেলে বন্ধুরা, ঘরোয়া কয়েকটা উপকরণে কত সহজে তৈরি হয়ে গেল প্যানকেক মিক্স। তো এরপরে আমি তোমাদেরকে এই কেক মিক্স ব্যাটার দিয়ে প্যানকেকটাও তৈরি করে দেখাবো। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে এই প্যানকেক মিক্স অ্যাড করে নিলাম 1 কাপ। হ্যান্ড উইস্ক দিয়ে কেক মিক্সটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি, যাতে এর মধ্যে যথেষ্ট পরিমাণে বাতাস ঢুকে যায়। এরপরে একটা গোটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম 1/4 চা চামচ, আর সাদা তেল অ্যাড করলাম 2 টেবিল চামচ। এরপরে এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করে একটা সুন্দর কেক ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি প্রথমে 3 টেবিল চামচ জল অ্যাড করলাম। এরপরে প্রয়োজন বুঝে আবারও মনে হলে জল অ্যাড করব। তো এই জলের পরিমাণটা আমি সেইভাবে তোমাদেরকে বলতে পারবো না, তার কারণ ডিমের সাইজ অনুযায়ী জলের পরিমাণটা বেশি কম হতে পারে। তো আমি এই যে প্রথমে 3 টেবিল চামচ জল অ্যাড করেছিলাম, এরপরে আমার আর জল অ্যাড করতে প্রয়োজন হয়নি। এই 3 টেবিল চামচ জলেই কিন্তু কেক ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এখানে দেখো একটা স্মুথ টেক্সচার কেক ব্যাটার তৈরি করে নিয়েছি, আর হ্যান্ড উইস্কটাকেও মিক্সিং বোল থেকে সরিয়ে নিলাম। এবারে এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাইং প্যানে অল্প করে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে তোমরা চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো ইজিলি। এর মধ্যে এরকম একটা হাতায় করে 1 হাতা কেক ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না উপরে এরকম ফুটো ফুটো একটা চিহ্ন চলে আসে। আর কেকের উপরে এরকম ফুটো ফুটো চিহ্ন চলে আসলে এটাকে উল্টে 1 মিনিট ফ্রাই করে নিলেই কিন্তু প্যানকেক রেডি হয়ে যাবে। তো একইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক রেডি করে নিচ্ছি।
আর এই প্যানকেকগুলো রেডি হয়ে গেলে উপর থেকে অল্প করে একটু গুঁড়ো চিনি দিয়ে সুন্দর করে মধু বাটার স্ট্রবেরি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেট করে এটাকে খেতে পারো ইজিলি। খুবই টেস্টি খেতে হয়। আর তোমাদের একদম মুশকিল আসান করে দেওয়ার জন্যই কিন্তু আজকের আমি এই প্যানকেকের মিক্সটাও তৈরি করে দেখালাম। নেক্সট আমি তোমাদেরকে একটা স্যুপ মিক্সও তৈরি করে দেখাবো, যা থেকে তোমরা ইজিলি কিন্তু যে কোনো টাইম খুব সহজেই বাড়িতে স্যুপ তৈরি করে নিতে পারবে। তার জন্যই শুকনো উপকরণ দিয়ে একটা স্যুপ মিক্সও নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রেসিপিও যদি দেখতে চাও আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে কিন্তু অবশ্যই করে ক্লিক করে রাখতে হবে, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার প্রত্যেকটা রেসিপি সবার আগে দেখার সুযোগ পেয়ে যাবে। তাছাড়াও আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা আমার এই রেসিপি মানে বাড়িতে প্যানকেক বানিয়ে থাকলে এসে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছিল, অথবা ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে, তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।